আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নূর টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ তোমাদের কাছে নিয়ে আসছি ক্লাস 9-10 সাবজেক্ট জেনারেল ম্যাথ চ্যাপ্টার 9.1 পার্ট 5। চলো কথা না বলে ক্লাসে যাওয়া যাক। প্রথমে আজ শুরু করবো কি 12 নাম্বার। কি আছে কসেকে বাই কসেকে -1 প্লাস কসেকে বাই কসেকে +1 ইকুয়াল কি 2 sec স্কোয়ার এ। এই পাশ কি হয়েছে আমার বাম পক্ষ আর ওই পাশে আমার ডান পক্ষ। তাহলে আমি এখন বাম পক্ষ তুলব, যাকে বলা লেফট হ্যান্ড সাইড। কসেক এ বাই কসেক এ কি আছে -1 আর এখানে কি আছে প্লাস cosec a বাই cosec a +1। এখানে কি অবস্থায় আছে? ভগ্নাংশ অবস্থায় আছে। এখানে কি আছে? আমার ভগ্নাংশ অবস্থায় আছে। তাহলে আমরা কি করব? এখানে লসাগু নিব। লসাগু নিয়ম কি? মিলের একটি এবং অমিলের সবগুলাই। দেখো এখানে আছে কি আমার মাইনাস আর এখানে কি আছে আমার প্লাস, তাহলে এর অমিল, তাহলে দুইটাই নিব লসাগু। cosec a -1 আর cosec a +1। দেখো এখানে যদি এটা দিয়ে একে যে ভাগ করা হয় তাহলে দেখো cosec a -1 cosec a -1 এটা ভাগ করলে কি হয়? 1 হয়। তাহলে আমি একবার বলবো কি এটা কি বাতিল হয়ে গেছে, বাতিল। তাহলে বাকি থাকে কি cosec a +1 আর এখানে কি আছে এর সাথে গুণ হয়ে যাবে cosec a তাহলে cosec a গুণ হবে কার সাথে? এর সাথে cosec a +1 আর এখানে কি আছে cosec a +1 আর এখানে cosec a +1, তাহলে এটা বাতিল। বাকি থাকতেছে কি আমার এটা, এখানে কি চিহ্ন আছে প্লাস, উপরে কি আছে cosec a আর এখানে হবে cosec a -1 দেখো এই cosec a এর সাথে গুণ করে দেবো cosec a +1 গুণ করলে কি হবে cosec a আর cosec গুণ করলে কি হবে cosec স্কয়ার a আর cosec a আর 1 এর সাথে গুণ করলে কি হবে প্লাস cosec a। এখানে কি চিহ্ন আছে প্লাস, এসে প্লাস দিয়ে দিলাম cosec a আর cosec স্কয়ার a প্লাসে মাইনাসে মাইনাস cosec a। দেখো নিচে কি আছে cosec একবার কি প্লাস আছে আরেকবার মাইনাস আছে। আমরা জানি কি এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরা হয় তাহলে a - b * a + b। আমরা কোন সূত্র পড়ছে? a² - b² a² - b² সূত্রটা কি একবার প্লাস একবার মাইনাস। দেখে নাও এটা a² - b² কি হবে a + b * a - b। তাহলে a² - b সূত্র কি আসছে a + b * a - b। তাহলে একবার এখানে দেখো কি এটা যদি a ধরা হয় a + b * a - b, তার মানে কি হবে cosec² - 1 cosec² a -1 1 এর উপর স্কয়ার দিলেও হবে, যা হবে না দিলেও তাই হবে, অর্থাৎ 1ই হবে। দেখে নাও তাহলে এই cosec a এটা প্লাস আর এখানে কি আছে cosec a মাইনাস, তাহলে এটা কাটা। বাকি থাকতেছে কি cosec² + cosec², তার মানে 2 cos²। তোমার তুলে নাও, আমি এই পাশে মুছে দিচ্ছি। হ্যাঁ দেখো তো cosec² আর cosec² কি হবে 2 cosec² a আর cosec² a -1। যারা আমার এই অধ্যায়ের যে প্রথম পর্ব যে আছে অর্থাৎ প্রাথমিক ধারণা আলোচনা যে আছে সেই অধ্যায়টা তুমি একবার দেখে আসবা, ইনশাল্লাহ সূত্র আর সমস্যা হবে না। কি আছে cosec² a আর এখানে কি আছে cosec² a -1, তাহলে কি হবে cot² a ইকুয়াল আমরা কি জানি cosec
স্কোয়ার এ মাইনাস ওয়ান, কস স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল কী হবে কট স্কোয়ার এ। তাহলে কী দিব এখানে কট স্কোয়ার এ। এখানে টু টু রাখে দিলাম। কসেক স্কোয়ার সূত্রটা কি 1/sin স্কোয়ার, আর কট স্কোয়ার সূত্রটা কি কস বাই সাইন, কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। দেখেন কস স্কোয়ার কী হবে কস স্কোয়ার এ 1/sin স্কোয়ার এ, আর কট স্কোয়ার কি কট স্কোয়ার এ ইকুয়াল কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। সূত্রটা একবার দেখে আসিও। তাহলে কসেক স্কোয়ার এ বাই 1/sin স্কোয়ার কী হচ্ছে কসেক স্কোয়ার সমান সমান 1/sin স্কোয়ার, আর এখানে কী আছে কট স্কোয়ার সমান সমান কী আছে কস বাই সাইন। এখানেও কী দিচ্ছি আমি কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার এ। এটা এসে উপরে কী হবে গুণ অবস্থা হয়ে গেছে। তারপর 2/sin স্কোয়ার এ, আর এখানে কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। দেখো তো এখানেও কি আছে ভগ্নাংশ অবস্থায় আছে, আর এখানেও কি তোমার কি ভগ্নাংশ অবস্থায় আছে। তাহলে আমরা কি করবো এটা উল্টে দিব 2/sin স্কোয়ার এ। উল্টে দিয়ে কী হবে নিচের সংখ্যা যাবে কি উপরে, আর উপরে এটা যাবে কি নিচে। তাহলে উপরে কি হবে সাইন স্কোয়ার এ, নিচে কস স্কোয়ার এ, সাইন সাইন কাটা। তাহলে 1/cos স্কোয়ার এ ইকুয়াল টু 1/cos স্কোয়ারের সূত্রটা কি sec স্কোয়ার এ। এটা কি আমার হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড কি আমার মিলে গেছে। অতএব প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। হয়ে গেছে আমার অঙ্ক। এখন যাব আমরা 13 নাম্বার। 13 নম্বর অঙ্ক কী বলছে 1/1 + sin a প্লাস 1/1 - sin a ইকুয়াল টু sec স্কোয়ার এ। 12 নম্বর যেভাবে কাজ করছি 13 নম্বর হুবহু একইভাবে কাজ করা যাবে। দেখো দ্য লেফট হ্যান্ড সাইড 1 + sin a 1 - sin a। তাহলে আমি প্রমাণ করব কি দেখো তো 2 sec স্কোয়ার এ। এখানেও কি একইভাবে লসাগু নিব, একবার প্লাস একবার মাইনাস 1 + sin a 1 - sin a। দেখো তো একে যে ভাগ করা হয় 1 + sin a 1 + sin a, বাকি থাকে কি 1 - sin a। 1 দিয়ে গুণ করলে কি হবে এটাই হবে 1 - sin a প্লাস প্লাস 1 - sin a 1 - sin a। এটা কি বাতিল, ভাগ করলে কি হয় বাতিল হয়ে 1 হয়। আবার 1 দিয়ে যদি বাকি থাকে কি তোমার এটা 1 + sin a 1 + sin এর সাথে যে গুণ করা হয় তা কী থাকবে এটাই হবে 1 + sin a। একবার প্লাস একবার কি আছে মাইনাস। এটা যে এ ধরা হয় এই পাশে যে 1 যে এ ধরা হয় এটা কি বি ধরা হয়, তাহলে একবার কি হবে a + b * a - b। তার মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ও সূত্র পড়তেছে। তাহলে 1 - sin স্কোয়ার এ। সাইন সাইন কাটা কি থাকে এখানে 2 1 - sin স্কোয়ার এ। সূত্রটা কি আমার দেখো তো cos স্কোয়ার এ ইকুয়াল 1 - sin স্কোয়ার এ। তাহলে 1 - sin স্কোয়ার এ আমার কি হয়ে যাবে cos স্কোয়ার এ, cos স্কোয়ার এ। 2টা আমি এই পাশে নিয়েছি কি থাকে এই পাশে, তাহলে একটু 1, তাহলে cos স্কোয়ার এ। তাহলে 2
1/cos স্কয়ার এ সূত্রটি কি sec স্কয়ার এ। এটি কি আমার রাইট হ্যান্ড সাইড। দেখো তো রাইট হ্যান্ড সাইড কি আছে 2 sec স্কয়ার, এখানে আমাকে মিলে নাই 2 sec স্কয়ার এ। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। আমার অঙ্ক এটি প্রমাণ হয়ে গিয়েছে। তারপর আমরা যাব 14 নম্বরে। কি আছে 1/cos - 1 মাইনাস 1/cos প্লাস 1 ইকুয়াল টু tan স্কয়ার এ। একইভাবে 12 এবং 13 যেভাবে কাজ করা হয়েছে একইভাবে আমরা এই অঙ্কটি করব। দেখো তাহলে এটা কী হবে, লেফট হ্যান্ড সাইড 1/cos মাইনাস 1 মাইনাস 1/cos প্লাস 1। আমি বাম পাশকে তুলে নিচ্ছি। এখন দেখো এটা কী করে লসাগু করে নিব। লসাগু কী আসতেছে cos মাইনাস 1 কি আছে cos প্লাস 1। দেখো কি নিচ্ছি, এখানে অমিল আছে, এখানে আছে মাইনাস আর এখানে কি আছে প্লাস। তাহলে cos মাইনাস 1 cos মাইনাস 1 এটা নিচে একবার, আর একবার কি নিচ্ছি কি cos প্লাস 1 cos প্লাস 1 cos মাইনাস 1 cos মাইনাস 1 এটা বাতিল, কি থাকে cos প্লাস 1, এখানে কি আছে 1 দিয়ে এর সাথে গুণ করলে কি হবে cos প্লাস 1ই হবে। তাহলে cos প্লাস 1 এ মাইনাস মাইনাস cos প্লাস 1 cos প্লাস 1 চলে গেছে, কি থাকে বাকি থাকে এটা। তাহলে cos মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাবে প্লাস 1, মাইনাস আর মাইনাস কি হয়ে গেছে প্লাস 1। দেখো তো এখানে কি পড়তেছে এখন এটা যদি আমি cos এ যে আছে একে যদি এ ধরা হয় মাইনাস 1কে যদি বি ধরা হয়, অর্থাৎ এখানে কি আছে 1 আছে যদি বি ধরা হয়, একবার কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র পড়তেছে। দেখো তো এ স্কোয়ার মাইনাস বি সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবার প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে cos যদি এ ধরা হয় 1কে যদি বি ধরা হয় তাহলে cos অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই উল্টা পাশে কী হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এখানে cos স্কোয়ার মাইনাস 1 উপর যদি স্কোয়ার দেওয়া হয় 1ই ধরা হয়। তাহলে cos কাটা 1 আর 1 কত হয় 2 cos স্কোয়ার মাইনাস 1 সূত্রটি কি cot স্কোয়ার এ, অর্থাৎ এই cot স্কোয়ার এ ইকুয়াল cos স্কোয়ার এ মাইনাস 1। cot স্কোয়ার সমান কি cos স্কোয়ার মাইনাস 1, ঠিক cot স্কোয়ার দিয়ে দিছি। দেখো যদি এটা কাজ করা হয় এখানে কি 2 তাহলে উপরে কি থাকে 1 cot স্কোয়ার, 2টা আমি এই পাশে নিয়ে আসি, কি 2 ছিল এখানে 2টা আমি এখানে নিয়ে আসি, উপরে কি থাকে 1/cot স্কোয়ার এ ইকুয়াল টু 1/cot এর সূত্রটা কি tan স্কোয়ার এ। দেখো এখানে কি আছে আমার রাইট হ্যান্ড সাইড কি আছে 2 tan স্কোয়ার এ, এখানে আমার কি হলো 2 tan স্কোয়ার এ। এই যে এই cot স্কোয়ার 1/cot স্কোয়ার এর সমান কি tan স্কোয়ার এ, এটা কার মান বাড়ছে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। 15 নম্বর অঙ্ক কি বলছে sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a ইকুয়াল টু cos a। আমাকে প্রমাণ করতে হবে কি 2 cos a আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। দেখো তাহলে এটা আমরা কাজ করবো কি বাম পক্ষ দিয়ে দিচ্ছি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড sin a 1 minus cos a plus 1 minus cos a by sin a। একইভাবে আমরা লসাগু নেব, কি আছে কি sin a অমিল, এখানে কি 1 minus cos a আছে, আমরা জানি কি লসাগুর ক্ষেত্রে কি মিলের একটি অমিল, সবগুলাই অমিল আছে, তাহলে sin a
সাইন এ বাই 1 মাইনাস কস এ। তো 1 মাইনাস কস এ আর 1 মাইনাস কস এ চলে গেলে কী হয়, সাইন স্কোয়ার সাইন, আর এখানে কী আছে সাইন, তা সাইন আর সাইন গুণ করলে কী হবে, সাইন স্কোয়ার এ প্লাস প্লাস সাইনে সাইনে কী থাকে এখানে 1 মাইনাস কস এ, আর এখানে কী আছে 1 মাইনাস কস এ, তার দুইটি হয়ে গেছে 1 মাইনাস কস এ স্কোয়ার। 1 মাইনাস কস এ কী চলে গেছে সাইনে সাইনে, থাকে কি 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ, তার মানে দুইটি 1 মাইনাস কস এ অল স্কোয়ার। দেখো তো এখানে আমার কি সূত্র পড়তেছে এখানে, আচ্ছা তুলে নিচ্ছে এটা আগে, সাইন এ 1 মাইনাস কস এ। আমরা কি জানি এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, কী ছিল এটা, এ মাইনাস বি অল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক তদ্রূপ যদি আমি এটা কাজ করি, এটা এ ধরা হয়, এটাকে মাইনাস, এটাকে বি ধরা হয়, তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার, এটা আগে দিয়ে দিচ্ছি সাইন স্কোয়ার এ, কী থাকে এখানে প্লাস, তাহলে সূত্র কী হবে, এ স্কোয়ার মানে 1 এ স্কোয়ার সূত্রে মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সাইন স্কোয়ার এ আর এখানে কি আছে কস স্কোয়ার এ, আমি স্কোয়ারগুলো এক পাশে নিয়ে নিচ্ছি, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এখানে কি থাকছে আমার প্লাস 1 আর মাইনাস 2 কে 2 অর্থাৎ 2 কস এ, আর এখানে কি আছে সাইন এ 1 মাইনাস কস এ। সাইন এ 1 মাইনাস কস এ, দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, তার মান কত 1, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল মান হয়েছে তার 1। ঠিক তদ্রূপ আমরা এখানে কি দেব 1 প্লাস এই 1 মাইনাস 2 কস এ। আমরা এই পাশে মুছে দিচ্ছি, হ্যাঁ দেখো তো 1 আর 1 কত হয়েছে 2 মাইনাস কি আছে এখানে 2 কস এ, 2 কস এ, নিচে কি আছে সাইন এ 1 মাইনাস কস এ। দেখো এই পাশে 2 আছে, আমার এই পাশে 2 আছে, আমার কি কমন যাচ্ছে 2 কমন যাচ্ছে, 2 কমন নেই 2 যে চলে আসে 2 কে 2 অর্থাৎ 1 মাইনাস 2 চলে আসছে কি থাকে কস এ, আর এখানে সাইন এ 1 মাইনাস কস এ। দেখো 1 মাইনাস সাইন এ 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ, এটা কাটা, বাকি থাকে কি উপরে 2 নিচে কি সাইন এ, 2 নিয়ে আসলাম এখানে নিচে, দেখো তাহলে এখানে উপরে কি থাকে 1 বাই সাইন এ, 1 বাই সাইন এ সূত্রটা কি কসেক এ, দেখো আমার এই পাশে মিলে গেছে কসেক এ, 2 কসেক এ, কিসের মান বাড়ছে রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। দেখো এখন আমরা করব কি 16 নম্বর অঙ্কটি কি বলছে, tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a ইকুয়াল 0। আমার প্রমাণ করতে হবে কি 0। একইভাবে আমরা করে নিই লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড tan a sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a।
আমরা একইভাবে যে লসাগু নিয়ে নিই, কী আসতেছে tan a sec a প্লাস 1 sec a প্লাস 1 যে চলে যায়, কী থাকে tan, আর উপর tan কে গুণ করলে কী হবে tan স্কোয়ার a মাইনাস মাইনাস tan a চলে গেছে, কী থাকে sec a প্লাস 1, আর উপরে কী আছে গুণ করে দিই একবারে sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1। দেখো sec a প্লাস 1 চলে গেলে কি থাকে এখানে বাকি থাকে tan a, ও আর এখানে কি আছে tan a গুণ করলে কি tan স্কোয়ার a মাইনাস tan a চলে গেছে, কি থাকে এখানে sec a প্লাস 1 উপরে কি আছে sec a মাইনাস 1 দেখো এখন tan a sec a প্লাস 1 tan স্কোয়ার a মাইনাস, একে যে a ধরা হয় একে যে b ধরা হয়, কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে কি sec স্কোয়ার a মাইনাস 1। আমার কোন সূত্র পড়ছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই যে এইটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্র পড়ছে এখানে। দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, একে যে a ধরা হয় একে কী ধরা হয় b। তাহলে sec স্কোয়ার মাইনাস 1 সূত্রটা কী আছে দেখো এখানে তুলে নেই, tan a sec a প্লাস 1 tan স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a মাইনাস 1 tan স্কোয়ার a ইকুয়াল কি আমরা জানি কি sec স্কোয়ার a মাইনাস 1, tan স্কোয়ার ইকুয়াল আমরা কি জানি sec স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে কি হবে sec স্কোয়ার মাইনাস 1 আসছে, তাহলে কি হবে tan স্কোয়ার a, tan স্কোয়ার কাটা, তাহলে কি থাকে উপরে 0, তাহলে এখানে tan a sec a প্লাস 1 উপরে 0 আছে, একে দিয়ে যদি ভাগ করা হয় তার কি আসবে 0 আসবে। দেখো এখানে আমার রাইট হ্যান্ড সাইড 0 মিলে গেছে, তো এটা কার মান বাইরে হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। অঙ্কটা তুলে নাও। দেখো এখন আমরা কি 17 নম্বর অঙ্কটি করব। কি আছে এখানে tan থিটা প্লাস sec থিটা অল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমার কি প্রমাণ করতে হবে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, আমরা সেটা কি আমার প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা এটা কাজ করব আগে, লেফট হ্যান্ড সাইড tan থিটা sec থিটা বাই অল স্কোয়ার। tan সূত্র কি দেখো সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা প্লাস প্লাস sec থিটা সূত্র কি 1 বাই কস থিটা বা অল স্কোয়ার। দেখো এখানেও কি আছে ভগ্নাংশ, এখানেও আছে ভগ্নাংশ, তো আমরা লসাগু নেব। কি আছে cos থিটা মিল আছে, তাহলে মিলের একটি cos থিটা চলে দিক থেকে সাইন থিটা এ প্লাস প্লাস cos থিটা বাক করলে কি 1 হয়, আর কি থাকে এখানে 1 সে 1 বাই অল স্কোয়ার। সাজায় নিয়ে এটা 1 প্লাস সাইন থিটা বাই অল স্কোয়ার, আর এর উপর স্কোয়ার আছে, তাহলে কি হবে cos স্কোয়ার থিটা। সরি 1 প্লাস সাইন থিটা বাই অল স্কোয়ার, আর cos স্কোয়ার থিটার সূত্রটা কি জানি cos স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক তদ্রূপ এখানে চলে আসবে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো এখানে কি আছে 1, এখানে কয়টি আছে a প্লাস বি, অর্থাৎ 1 প্লাস সাইন স্কোয়ার থিটা দুইটি, তাহলে এখানে দুইটা করে নিতে পারি আমরা
1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। তাহলে এটি একে 1কে যদি এ ধরি আর একে যদি বি ধরা হয় তাহলে কি হবে, 1-এর উপর স্কোয়ার যদি দেওয়া হয় তাহলে 1ই হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একবার প্লাস একবার মাইনাস। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস প্লাস এটা কাটা, তাহলে কি থাকে উপরে 1 প্লাস সাইন থিটা আর নিচে 1 মাইনাস সাইন থিটা। দেখো কি থাকতেছে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। দেখো এটা কি আমার ডান পক্ষ প্রমাণ হয়ে গেছে, তার মানে কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি অঙ্কগুলো বুঝতে পারতেছো। কি আছে cot a প্লাস tan b বাই cot b প্লাস tan a ইকুয়াল cot a ইন্টু tan b। তার বাম পক্ষ কাজ করি এখন। অতএব লেফট হ্যান্ড সাইড cot a প্লাস tan b আর cot b প্লাস tan a। আমরা যাই কিছু করি না করি, যেভাবেই হোক আমাকে কি করতে হবে, কি cot a ইন্টু tan b তৈরি করতে হবে। তাহলে এটাকে আমরা ভাঙে নেই। উপরে কি আছে cot a প্লাস tan b। তাহলে cot কি এর আনুপাতিক সূত্রটি কি, cot সমান সমান কি cot b, তাহলে কি হবে 1/tan b 1/tan b। দেখো তো cot b সমান সমান কি হবে আনুপাতিক 1/tan b। তাহলে এখানে কি হবে 1/tan b প্লাস, তাহলে tan a আছে তাহলে কি হবে 1/cot b, a আছে cot a cot a। দেখো এখানে কি আছে ভগ্নাংশ অবস্থা হয়ে গেছে, এখানে কি হয়ে গেছে এখন আমার ভগ্নাংশ। তাহলে নিচে কি করব আমরা এখন লসাগু করব। দেখো উপরে cot a প্লাস tan b আর লসাগু করলে কি হবে একবার tan b বাই cot a বা cot a বাই cot a ইন্টু tan b, cot a ইন্টু tan b। দেখো tan b চলে গেলে কি থাকে cot a প্লাস এসে প্লাস cot a চলে গেলে কি থাকে tan b, tan দিয়ে একই গুণ করলে কি tan ই আসবে tan b। আমরা এটা মুছে দিচ্ছি। এখানে কি আছে দেখো, এখানে কি অবস্থায় আছে ভগ্নাংশ অবস্থায় আছে, এখানে কি আছে ভগ্নাংশ অবস্থায় আছে। তাহলে এখানে কি করব আমরা এটা উল্টে দেব। তাহলে cot a প্লাস tan b ইন্টু, তাহলে নিচের এটা কোথায় যাবে উপরে আর উপরের সংখ্যা যাবে নিচে। তাহলে cot a ইন্টু tan b আর এটা cot a প্লাস tan b। দেখো cot a প্লাস tan b ইন্টু, তাহলে এটা উল্টে যাবে নিচের সংখ্যা কোথায় যাবে উপরে আর উপরটা যাবে কোথায় নিচে। দেখো cot a ইন্টু tan b দিছি cot a tan b আর নিচে দিছে কি cot a প্লাস tan b। এই cot a tan b কাটা কি থাকে এখানে cot a ইন্টু tan b। দেখো এটা আমার কি প্রমাণ হয়ে গেছে cot a ইন্টু tan b। কার মান বাইরে হচ্ছে এটা এখন আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। এরপর যাব আমরা 19 নম্বর অঙ্কে। আছে 19 নম্বর অঙ্ক কি বলছে, রুট
ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস সাইন এ ইকুয়াল সেক এ মাইনাস টেন এ। তার মানে কি এই অঙ্ক বাম পক্ষ দিয়ে আমি ডান পক্ষ প্রমাণ করব। দেখো লেফট হ্যান্ড সাইড কী বলছে, অতএব লেফট হ্যান্ড সাইড রুট ওয়ান মাইনাস সাইন এ ওয়ান প্লাস সাইন এ। দেখো এখানে আমার লব কি আছে ওয়ান মাইনাস সাইন এ, আর হর কি আছে আমার ওয়ান প্লাস সাইন এ। আমরা সবসময় কাজ করি কি যে নিচে যে হর থাকে হরের বিপরীত দ্বারা যদি আমরা হরের বিপরীত দ্বারা উভয় পক্ষে গুণ করে দেই তাহলে আমার এই কাঙ্ক্ষিত এই যে ডান পক্ষে যে মানটা আছে সে মানটা আমরা পাবো। যে কোনো অঙ্কের তোমরা সবসময় গুণ করবা কি যে হর থাকবে হরের বিপরীত গুণ করবা, হরের বিপরীত দ্বারা গুণ করলে ক্যালকুলেশন করলে কাজ করলে আমরা কি পাবো কি ডান পক্ষের মানটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে কি আছে, হরে আমার কি আছে ওয়ান প্লাস সাইন এ, তাহলে আমরা গুণ করবো কি দিয়ে লব ও হরকে। এখানে কি ওয়ান প্লাস সাইনে আছে, তাহলে আমি কী করবো ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করবো। এখানে লব ও হরকে লব ও হরকে রুট ওয়ান মাইনাস সাইন এ দ্বারা সাইন এ দ্বারা গুণ করে পাই দেখো কি বলছে এখানে ওয়ান মাইনাস সাইন এ আর এখানে কি আছে ওয়ান প্লাস সাইন এ। এখন বিপরীত দ্বারা গুণ করবো, আচ্ছা গুণ করে দিচ্ছি এখানে দেখো। তাহলে এখানে কি আসবে ওয়ান মাইনাস সাইন এ আর এখানে কি রুট ওয়ান মাইনাস সাইন এ, এর সাথে গুণ করলে কি আসবে দেখো দেখো ওয়ান মাইনাস সাইন এ আর ওয়ান মাইনাস সাইন এ কি আসবে ওয়ান মাইনাস সাইন এ উপরে স্কোয়ার অল স্কোয়ার, আর এখানে কি আসবে ওয়ান প্লাস সাইন এ আর এটা কি হয়ে গেছে ওয়ান মাইনাস সাইন এ। তাহলে সূত্র কি আসছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। আমরা কি জানি এটা কি যে ওয়ান ধরা হয় এ আর প্লাস বি ধরা হয়, অর্থাৎ এটা কি বি সাইনকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে কি আছে একবার প্লাস আছে আর আবার কি আছে মাইনাস আছে। তাহলে সূত্র করছে আমার এটা রুট, এখানে সবার উপর রুট আছে আর এখানে কি আমি ভাঙে ভাঙে রুট দিয়ে দিচ্ছি দেখো। তাহলে রুট এখানে আছে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আর এখানে কি আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার অল স্কোয়ার, এটাও মাইনাস এটাও মাইনাস, সেই জন্য কী হয়ে গেছে অল স্কোয়ার। এখন দেখো আমি এ পাশে মুছে দিচ্ছি একটু। রুট স্কোয়ার কি যাবে কাটা, তাহলে ওয়ান মাইনাস সাইন এ আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্রটা কি কস স্কোয়ার এ আর এখানে কি আছে রুট কস স্কোয়ার এ, অর্থাৎ কস স্কোয়ার এ ইকুয়াল সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। এই সূত্র পড়ছে দেখো এখানে কি আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে আমি কি করতে পারি কস স্কোয়ারে কস স্কোয়ার এ স্কোয়ারের রুটে কাটা, তাহলে কি থাকে উপরে থাকে ওয়ান মাইনাস সাইন এ আর নিচে কি কস এ। দেখো কস কার সাথে আছে একবার ওয়ানের সাথে আছে আর একবার কার সাথে আছে সাইনের সাথে আছে, তাহলে একবার ওয়ানের সাথে দিয়ে দেয় কস ওয়ান বাই কস এ মাইনাস তাহলে সাইন এ বাই কস এ। ওয়ান বাই কসের সূত্র কি সেক এ মাইনাস সাইন বাই কস এ আনুপাতিক সূত্র কি ট্যান এ। দেখো আমার কাঙ্ক্ষিত যে ডান পক্ষের যে মানটা সেটা পেয়ে গিয়েছি। তাহলে অতএব এটা কার মান পাইছে রাইট হ্যান্ড সাইড।
অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। দেখো এখন আমরা কি করব, 20 নম্বর অঙ্কটি করব। দেখো 20 নম্বর কি বলছে, রুট সেকে প্লাস 1 সেকে বাই সেকে মাইনাস 1 ইকুয়াল কটে প্লাস কসে এ। তাহলে বাম পক্ষ দিয়ে কি করব, ডান পক্ষের কাজটি আমরা প্রমাণ করে দেখব। দেখো লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সেক এ প্লাস 1 বাই সেক এ মাইনাস 1। দেখো আমরা এর পূর্বের অঙ্ক কি করছি, হর দ্বারা গুণ করছি। প্রতিটা কি বলছিলাম, প্রতিটা অঙ্ক কি করব আমরা, যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে এই যে লব এবং হর যে আছে এই হরের বিপরীত দ্বারা গুণ করব। এখানে কি আছে, সেকে মাইনাস 1, তাহলে আমরা কি দ্বারা গুণ করব, সেকে প্লাস 1 দ্বারা, উভয় পাশে 1 দ্বারা গুণ করব। আর এখানে কি আছে, রুট আছে, তাহলে অবশ্যই আমরা রুট দ্বারা গুণ করব। তাহলে রুট সেকে প্লাস 1 দ্বারা গুণ করব। দেখি তার লব ও হরকে, লব ও হরকে রুট সেক এ প্লাস 1 দ্বারা উভয় পাশে গুণ করে পাই, দেখো এখন গুণ করতেছি, কি আছে, সেক এ প্লাস 1 আর এখানে কি আছে, সেক এ মাইনাস 1। তাহলে গুণ করব কি, সেক এ প্লাস 1 দ্বারা, সেক এ প্লাস 1 সেকে প্লাস 1। দেখো উভয় পাশে হরকেও করছি সেকে প্লাস 1 দ্বারা, তার বিপরীত দ্বারা, আর হরকেও লবকে করছি সেকে প্লাস 1 দ্বারা, আর হরকে করছি সেকে প্লাস 1 দ্বারা। তাহলে গুণ করলে কি আসবে, দেখো রুট সেক এ প্লাস 1 অল স্কোয়ার, আর এখানে রুট সেক এ মাইনাস 1, একবার প্লাস আরেকবার কি আসছে তোমার মাইনাস, সেক এ প্লাস 1। আচ্ছা দেখো এখানে কি স্কোয়ারের রুটে কাটা, তাহলে কি থাকে, সেক এ প্লাস 1, আর এখানে কি এটাকে তুমি কি ধরো, এ ধরো, আর 1কে যদি বি ধরো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে কোন সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে রুট সেক স্কোয়ার এ মাইনাস 1। দেখো সেক এ প্লাস 1, সেক এ প্লাস 1, নিচে দেখো সেক স্কোয়ার মাইনাস 1, আমরা জানি কি সূত্র পড়বে, ট্যান স্কোয়ার। তাহলে ট্যান স্কোয়ার রুট রুট, দেখো সূত্র দিচ্ছি, সেক স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল ট্যান স্কোয়ার। তাহলে সেক স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার, ট্যান স্কোয়ার দিয়ে দিচ্ছি। দেখো এখন সেক এ প্লাস 1, তাহলে স্কোয়ারের এ হবে এখানে, সরি, তাহলে স্কোয়ারের রুটে কাটা কি থাকে, শুধু ট্যান থাকে, ট্যান এ। দেখো তো তাহলে সেকের সূত্র কি হবে, 1 বাই কস এ প্লাস 1। তাহলে টেনের সূত্র কি হবে, সাইন বাই কস, সাইন এ বাই কস এ। দেখো সেকের সূত্র কি পড়ছে, আনুপাতিক সূত্র, 1 বাই কস এ প্লাস 1 প্লাস 1, টেনের সূত্র হবে কি, সাইন বাই কস এ। এখানে উপরে কি ভগ্নাংশ আছে, এখানে প্লাস আছে, তার মানে কি লসাগু, কস এ।
কসে কসে ভাগ করলে কি 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1 হবে, প্লাস 1-এর সাথে 1 আর কস গুণ করলে কী হবে, কস হবে, কস এ। আর এখানে সাইন এ বাই কস এ। দেখো এই পাশে জায়গা নেই, আমি এই পাশে করে নিচ্ছি, এখন এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো এখানে কি অবস্থা আছে তোমার, ভগ্নাংশ অবস্থা, আর এই পাশে কি আছে তোমার, ভগ্নাংশ অবস্থা আছে। যদি ভগ্নাংশ অবস্থা থাকে আমরা কি করি, উল্টে দেই। তার মানে এখানে কি আছে তোমার, দেখো এখন তাহলে কি হবে, 1 প্লাস কস এ, আর এখানে কস এ। উল্টে গেলে কি হবে, নিচের সংখ্যা যাবে উপরে আর উপরের সংখ্যা যাবে নিচে। তাহলে এখানে কি আছে, কস এ, তাহলে এটা চলে যাবে কি উপরে, কস এ, নিচে হয়ে যাবে কি সাইন এ, সাইন এ। তাহলে কসে কসে কাটা, উপরে কি থাকে 1 প্লাস কস এ, আর এখানে থাকে তোমার সাইন এ। একবার দেখো এখানে কি হবে, একবার দেবো সাইনের সাথে 1 সাইন এ প্লাস এ প্লাস, আর এটা দেখব একবার, কেন দিব, আমার এটা প্রমাণ করার জন্য। তাহলে কস এ বাই সাইন এ, তো 1 মাইনাস সাইন এ, তাহলে কসেক এ, কসেক এ প্লাস কস এ বাই সাইন এ কি হবে, কট এ। যদি তুমি সাজায় নাও তাহলে কট এ প্লাস কসেক এ, দেখো কসেক এ প্লাস কট এ, তাহলে এটা কার মান বাড়িয়েছে, আমার রাইট হ্যান্ড সাইড, অতএব রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হবে প্রুফড। আশা করি বুঝতে পারছো। আজ আর নয়, ভালো থাকো, সুস্থ থাকো প্রতিটা সময়, এমনকি প্রতিটা মুহূর্ত, এই কামনায় করি। যদি আমার এই ক্লাসটি দ্বারা তোমার একটু উপকৃত হয়, তাহলে এর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।